আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইস্ট ব্লগ। তো আজকে আমি চলে এসেছি চিনার পার্ক। চিনার পার্কে যে মেট্রো স্টেশনটা এখন কাজ চলছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো চলুন দেখানো যাক। এখানে অনেক দিন ধরেই কাজটা আটকে ছিল, তো এখন শুরু হয়েছে। পিছনেই দেখতে পাচ্ছেন এই যে চিনার পার্ক মেট্রো স্টেশনটা যেটা হচ্ছে। চলুন আপনাদের এক এক ডিটেলস করে ভিডিওতে জানাই। একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি শুধু মেট্রো রিলেটেড না, রোড ইনফ্রাস্ট্রাকচার, রোড আপডেটও আমি দিই, কোথায় কোথায় রোড ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এই যে পায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 774 নম্বর পায়ার। আর এখানে কিন্তু গার্ডার এসে এখানেই শেষ হয়েছে। যে গার্ডারটা আসছে, এই যে ভায়াডাক্টটা, এই ভায়াডাক্টটা এখানেই শেষ হয়েছে। তারপর থেকে কিন্তু অনেক দিন ধরেই এই কাজটা পেন্ডিং ছিল। এই যে এখন এখানে যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এই বিমগুলো রিসেন্টলি কংক্রিট করা হয়েছে। আর তবে পুরো এরিয়াতে কিন্তু এখনো স্ক্যাফোল্ডিং করা রয়েছে। তো বন্ধুরা, মেট্রো আপডেট জানতে গেলে মেট্রো রুট ও ম্যাপ সম্পর্কে আপনাদের জানা দরকার। আমি এরকম অনেক ভিডিও বানিয়েছি, আমার প্লে লিস্টে দেওয়া আছে, আপনাদেরকে চেক আউট করতে পারেন। এছাড়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিনার পার্ক মেট্রো স্টেশনের কাছে, যেটি অরেঞ্জ লাইনের একটি অন্যতম মেট্রো স্টেশন। এবং এই অরেঞ্জ লাইনটি মেট্রো লাইন নাম্বার 6। এটি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত করিডোর, যেটা 30 কিলোমিটারের একটি স্ট্রেচ, ইনক্লুডিং 24 মেট্রো স্টেশন। তো এরই মধ্যে এই মুহূর্তে খুব দ্রুত কাজ চলছে চিনার পার্কে ও ভিআইপি রোড মেট্রো স্টেশনে। তো আপনাদের আজকে আমি দেখাবো চিনার পার্ক ও ভিআইপি মেট্রো স্টেশনে কতটা কাজ হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিনার পার্কের বিমগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে রিসেন্টলি। আর দেখুন এই সবগুলোতে কিন্তু এখন স্ক্যাফোল্ডিং করা হচ্ছে। স্ক্যাফোল্ডিং করে এগুলোকে রিইনফোর্সমেন্ট করলে এগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তারপরে মিডিল যে বিমগুলো আছে সেই মিডিল বিমগুলো করা হবে। তারপরে স্ল্যাবে রিইনফোর্সমেন্ট করে কংক্রিট করে উপরে যে ছাদ, সেই ছাদের ঢালাইটা করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়াররা কিন্তু একদম যে সেন্টারিং ও রিইনফোর্সমেন্টের কাজ সেটা কিন্তু গুরুত্ব দিয়ে করছে। আর এটা পুরোটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং দিয়ে ঘেরা। যদি আপনি এদিক দিয়ে দেখেন, আপনাদের আমি ওদিকটা থেকেও দেখাবো যে এই মেট্রো স্টেশনে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। এর আগেও আমি বারবার এখান থেকে যাতায়াত করি, তো বারবার আমি দেখেছি এখানে খুব খুব কাজ হচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি, যেমন টেকনোপলিস নবদিগন্ত মেট্রো স্টেশনের কাজ খুব দ্রুত করা হচ্ছে, ঠিক সেমনই গতিতে এই চিনার পার্ক মেট্রো স্টেশনের কাজও করা হবে। আর দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে দেখুন, ওই পাশের দিকেও কিন্তু বিম ঢালাইয়ের যে পরের অংশটা, সেই পরের অংশটা কিন্তু রিইনফোর্সমেন্ট করা হচ্ছে। আর এই কলমগুলো কিন্তু বহুদিন ধরে এখানেই দাঁড়িয়ে আছে। আর এই কলমগুলো হচ্ছে বহুদিন জল বৃষ্টিতে ভিজেছে। জানি না এর কার্যক্ষমতাটা আগের মতন আছে না হ্রাস পেয়েছে, সেটা বলা যাচ্ছে না। তো এটা জেনে খুশি হচ্ছি, এটা দেখে খুশি হচ্ছি যে এখানে মেট্রোর কাজটা অন্তত চালু হয়েছে, যেটা এতদিন একদম বন্ধ ছিল। তো এরকমভাবে চারিদিকে মেট্রো স্টেশনের কাজ চালু হয়েছে। শুধু চিনার পার্ক বলে না, আমরা দেখেছি এর আগে বিশ্ব বাংলা গেটে ওখানে গার্ডার লঞ্চিং হতে। তো এখন আমরা চিনার পার্কে দেখছি, টেকনোপলিস দেখছি। আগে গিয়ে কিছুটা আপনাদের ওখানেও গার্ডার লঞ্চিং হচ্ছে, সেটাও দেখাবো। এর পাশাপাশি আপনাদের ভিআইপি রোডের কাজটাও দেখাবো, যে ওখানেও কিন্তু দ্রুত গতিতে কাজ চালু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানি নাকি চিনার পার্ক মেট্রো স্টেশনটি যেই রোডের উপর অবস্থিত, সেই রোডটার নাম অনেকে রাজারহাট মেইন রোড, বা এটাকে বিশ্ব বাংলা সরণি, বা যেই নামটা মেজর আর্টেরিয়াল রোড নামেও কিন্তু জানা যায়। এবং এই রোডটি ডাইরেক্টলি কানেক্টেড হবে ভিআইপি রোডে গিয়ে। ভিআইপি রোড থেকে আপনি এয়ারপোর্টে যেতে পারবেন। তারপরে ভিআইপি রোড শেষ করলে আপনি যশোর রোড হয়ে বেলঘড়িয়া, ওদিকে কৃষ্ণনগর, বহরমপুর, ওই দিকগুলোকে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এক নজরে দেখিনি চিনার পার্ক মেট্রো স্টেশনে কী কাজ হচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক ভিআইপি রোড মেট্রো স্টেশনের দিকে, আর দেখা যাক ওখানে কি কাজ হচ্ছে। তো আপনারা দেখলেন চিনার পার্কে মেট্রো স্টেশনে কতটা কাজ হয়েছে। তো এই যে পায়ারগুলো আপনারা দেখছেন, এই পায়ারগুলো কিন্তু বহুদিন ধরে এইভাবে খোলামেলাভাবে রয়েছে। আর আমি এখান থেকে 2 বছর হয়ে গেল যাতায়াত করছি। আমি 2 বছর ধরে দেখে যাচ্ছি এরকমই হচ্ছে। এক থেকে 1.5 বছর আগে আপনার দেখাচ্ছি ওই পায়ারের কাজটা হচ্ছিল, মানে ওই জায়গার কাজটা কমপ্লিট হয়ে গেছে।
এখন এই পায়ারগুলোর উপরে শুধু গার্ডার লঞ্চিং বাকি। আর সেই গার্ডার লঞ্চিং আপনাদেরকে দেখাবো যে ওখানে গার্ডারগুলো রাখা রয়েছে, হয়তো রিসেন্টলি ওগুলো লঞ্চিং করা হবে। এই পায়ারটা কিন্তু কিছুদিন মানে কিছু বেশি দিন না, মানে 6 থেকে 7 মাস আগে এই কাজটা কমপ্লিট হয়েছে। এরপরে কিন্তু এখনো সেই অধরা কাজই রয়েছে, কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন যে কোনো না কোনো সময় কিছু না কিছু কাজ এখানে হচ্ছেই। তো এতদিন ধরে তো দেখছিলাম যে লোয়ার লেভেলের কাজগুলো হচ্ছিল, এখন দেখি আপার লেভেলে যে এই যে আহ, উপরে দেখেন এখানে একটা পায়ার তৈরি হবে, মানে কলম তৈরি হবে, ওটা রিইনফোর্সমেন্ট হয়ে আছে, শুধু কংক্রিট করা বাকি। আর এইখানেও কিন্তু কলমগুলো বহুদিন ধরে খোলামেলাভাবে রয়েছে। আর দেখুন এখানেও কিন্তু চিনার পার্কের মতন স্ক্যাফোল্ডিং করা রয়েছে, মানে এখানে কিন্তু এখানে বিম ঢালাইটা হবে। এখানে যে বিম ঢালাই হবে, এখানে বিমগুলো কংক্রিট করা হবে, এই কংক্রিট করে এই পুরো স্টেশন থেকে কানেক্টেড করা হবে। এরপরে এখনো প্রচুর কাজ আছে। এই যে এই পায়ার টু অপোজিট ডাইরেকশনের পায়ারেও কিন্তু যে কলমগুলো আছে সেই কলমগুলো কিন্তু বিম করা হবে, তারপরে স্ল্যাব করে রিইনফোর্সমেন্ট করে এটাকে আহ, আহ, ছাদ তৈরি করা হবে। তো এখানে প্রচুর কাজ আছে, এখানেও একটু ব্লকের দরকার। তো এখানে রিইনফোর্সমেন্টের যত আয়রন আছে দেখুন এগুলো সব রাখা রয়েছে। আর অলরেডি দেখলেন পুরো মেট্রো স্টেশন ঘিরে স্ক্যাফোল্ডিং করা রয়েছে। এই পায়ার নম্বর 827, এটা হচ্ছে পায়ার নম্বর 827। আর এদিক থেকেও কিন্তু যে এয়ারপোর্টের দিকে কিন্তু এখনো গার্ডার লঞ্চিং বাকি, ওই যে লাস্ট গার্ডার লঞ্চিং ওখানে হয়ে আছে। তো চলুন আপনাদের আগে গিয়েও দেখিয়ে দেবো। আর আপনাদের আর একটা জিনিসও দেখাবো যে এয়ারপোর্টে যেখানে গিয়ে এই মেট্রোটা শেষ হবে, যেখান থেকে এয়ারপোর্টের ভূগর্ভস্থ শুরু হবে, সেই জায়গাটা আপনাদের আজকে দেখাবো। আর আপনাদেরকে বলে রাখি, আমি এই অরেঞ্জ লাইনের উপর একটা বড় ভিডিও বানানো আছে ডিটেল সহকারে, যেটা পার্ট 1 ভিডিও আমি অলরেডি বানিয়েছি, এর জন্য দায়ীকে আমি পার্ট 2 ভিডিও বানাবো কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, তো ওখানে পুরো এই যে এটা হচ্ছে ভূগর্ভস্থ এরিয়া, এখান থেকে কিন্তু মাটির নিচে করে চলে যাবে কোন দিকে, এয়ারপোর্টের দিকে। যদিও এই এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এই কারণে এই জায়গার ভিডিওটা সচরাচর বানানো যায় না, তবুও চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর। তো এতটা কাজ হয়েছে, এরপরে নিচ থেকে মেট্রোটা যাবে। আর ওটা হচ্ছে ভিআইপি রোড, ভিআইপি রোড থেকে এদিকে আসছে যেই ভায়াডাক্টটা, এই ভায়াডাক্টটা আগে থেকে নিচে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে দেখিয়ে দিই। এই দেখুন এই জায়গাটা কিন্তু আয়রন এনফোর্সমেন্ট করেছে, এরপরে এই জায়গাটা কিন্তু পুরো কংক্রিট করা হবে। আর এত পর্যন্তই কিন্তু আসবে, ভায়াডাক্টটা আসবে, তারপরে ওটা মাটির নিচে চলে যাবে ভায়াডাক্টটা। তো এনিওয়ে গাইস, এইখানে কিন্তু বহুদিন আগেই কাজ কমপ্লিট হয়েছে, উপরে গার্ডার লঞ্চিং ও পায়ারের কাজ সম্পূর্ণ এই জায়গাটা শেষ হয়েছে। এই জায়গাটাও আগে ব্লক ছিল, এখন এই জায়গাটা কিন্তু বক্স করে নিচে গ্রাউন্ড বক্স করে রাস্তা করে দেওয়া হয়েছে। আর আর যে ভিআইপি রোডে কিন্তু এর আগে আমরা শুনেছিলাম এখানে পাইপ ফেটে জল বেরিয়ে যাওয়াতে এখানে যে রেসিডেন্স এরিয়াতে মানুষজন আছে তারা এর এগেনস্টে কেস টেস করেছিল। ওই কেসগুলো চলেছিল অনেক দিন ধরে। তো যেখানেই মেট্রো স্টেশন করা হচ্ছে ওখানে কিছু না কিছু বাধা বিপত্তি হচ্ছে, তবুও এত কিছু সব বাধা বিপত্তি কাটিয়ে আরবিআরএল কিন্তু হোপ ছাড়েনি। তারা এখানে কিন্তু এই মেট্রো স্টেশনের কাজ করেই ছাড়ছে, এবং ভবিষ্যতে এই মেট্রো স্টেশনগুলো অপারেশনাল হলে সাধারণ মানুষজন অনেক উপকৃত হবে, যেমন এখন শিয়ালদা তো হাওড়াতে হচ্ছে। তো এনিওয়ে গাইস, আমরা আশাবাদী, যেহেতু 3টে রুট কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তো আমরা দেখতে চাই অরেঞ্জ লাইনটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হোক। আর এই যে এই জায়গাটা দেখছেন, এইখানে কিন্তু গার্ডার লঞ্চিং হবে কিছুদিনের মধ্যেই, এখানে গার্ডারগুলো রাখা রয়েছে। চলুন আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে গার্ডারটা লঞ্চিং হলে কিন্তু একটা বড় মাইলস্টোন ক্রিয়েট করবে আরবিএনএল অরেঞ্জ লাইনের উপরে। এই দেখুন এখানে এই যে গার্ডারগুলো রাখা রয়েছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে গার্ডার, এই যে একটা গার্ডার, তার ওই পাশে আর একটা গার্ডার আছে, মানে এখানে দুটো গার্ডার এখানে লঞ্চিং হয়ে যাবে, এই দেখুন। তো যাই হোক, লঞ্চিং হলে অবশ্যই আপনাদের সাথে দেখাবো। আর যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো জানেন আপনারা কি করতে হবে, লাইক করবেন। এর আগে ভিডিওটি আপলোড করেছি, দেখেছে সবাই, এনগেজমেন্ট করেছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি NH12-এ কতটা কাজ আগিয়েছে আর কত দ্রুত কাজ এখন ওই NH12 এরিয়াতে, ওই এরিয়া যেটা বড়জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত কানেক্টেড হবে 4 লেন সম্প্রসারণের কাজ, যেটা টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ। এর পাশাপাশি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে কালকে নতুন একটা আপডেট ও নতুন একটা ভিডিও নিয়ে।